লোকসভা নির্বাচনের প্রাক্কালে ঘাসফুল শিবিরের অন্দরের ফাটলটা আরো প্রকট হচ্ছে। গত বছর নতুন পুরনো দ্বন্দ্বে জর্জরিত হয়ে ওঠে রাজ্যের শাসক শিবির। এবার শেখ শাহজাহানের গ্রেপ্তারি প্রসঙ্গে দেখা গেল মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভাজন প্রকট হয়। লোকসভা নির্বাচনের প্রাক্কালে ঘাসফুল শিবিরের অন্দরের ফাটল আরো প্রকট হচ্ছে। গত বছর নতুন পুরনোর দ্বন্দ্বে জর্জরিত হয়ে ওঠে রাজ্যের শাসক শিবির। এবার শেখ শাহজাহানের গ্রেপ্তারি ইস্যুতে মমতা অভিষেকের বিভাজন প্রকট হলো। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতার কয়েকটি লাইন ধার করে বলতে ইচ্ছে করছে। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট, কত ফুটে আর টুটে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, ওঠে কত হলাহল, ওঠে কত সুধা। ক্ষোভের লেলিহান শিখায় পুড়ছে সন্দেশখালি। সময়ের সঙ্গে সঙ্গেই বাড়ছে ক্ষোভ। এলাকার মহিলাদের সম্ভ্রম নিয়ে খেলার দিন শেষ। একাংশের শাসক নেতাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি। যদিও ঘটনার বেশ কিছুদিন পেরিয়ে গেলেও এখনো অধরাই মূল চক্রী দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান। তাকে নিয়ে বিতর্ক বাড়ছে শাসক দলের অন্দরে। গত 15 ফেব্রুয়ারি বিধানসভা থেকেই রাজনৈতিক প্রতিহিংসা তত্ত্ব সামনে এনে শাহজাহানকে টার্গেট করার অভিযোগ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আপনারা জানেন, জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। আর এরপরেই বিরোধীরা অভিযোগ করে স্বয়ং মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে পক্ষান্তরে শাহজাহানকে সমর্থনের বার্তা দেন, সেখানে পুলিশের পক্ষে আদৌ ওই নেতাকে ধরা সম্ভব? সেই অভিযোগ কার্যত প্রকট হয় সময়ের সঙ্গে সঙ্গে। শেখ শাহজাহানের বিরুদ্ধে গর্জে উঠছে গোটা সন্দেশখালি। গ্রেপ্তারির দাবিতে সুর চড়া হচ্ছে মা বোনেদের। তারপরেও পুলিশের খাতায় ফেরার শাহজাহান। এই পরিস্থিতির মধ্যেই কার্যত ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোর্টে জুজু দেখিয়ে রবিবার অভিষেকের সাফাই ছিল, আদালত চাইলে শাহজাহানকে ধরতে পুলিশের সময় লাগবে 7 থেকে 15 দিন। ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট দিয়েছেন, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার, শিবু হাজরা। আপনারা অস্বীকার করতে পারবেন? পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে, ব্যবস্থা নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত, পুলিশ করে দেখাতো। 7 দিন হোক, 10 দিন হোক, 12 দিন হোক, 15 দিন হোক। আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছে কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো? তার কারণ, যার কাছে আমি আশাবাদী যে বিচার হবে তার কাছেই সবাই বলে। যদিও সোমবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে শাহজাহানের গ্রেপ্তারিতে কোনো বাধা নেই। তারপরেই তাৎপর্যপূর্ণ পোস্ট করেন অভিষেক শিবিরের নেতা বলে পরিচিত কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়াতে তিনি লেখেন, 7 দিনের মধ্যেই শেখ শাহজাহান গ্রেপ্তার হবে। আর এখানেই প্রশ্ন উঠছে, রাজ্য প্রশাসনের দাস কার হাতে? রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নাকি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের? আর এখানেই বিরোধীদের অভিযোগ, রাজ্যের পুলিশ ও শাসক দল কার্যত সমান্তরালভাবে প্রশাসন চালাচ্ছে। তবে কি এই ঘটনা বিরোধীদের অভিযোগকেই কার্যত সিলমোহর দিল? ক্ষমতার ব্যাটন পরিবর্তন তাহলে শুধুই সময়ের অপেক্ষা? উত্তর মিলবে সময়। ক্যালকাটা নিউজ।